ইনশাআল্লাহ যাদের হাতে এবার ত্রাণ নিরাপদ ছিল, এদের হাতে এই দেশটাও নিরাপদ থাকবে। একবার দিয়েই দেখেন না ইনশাআল্লাহ। ভোটের সময় কি বলবেন জানা, আপনার ভোটের সময় কি শব্দটা বলবেন? আনতেও পারবে না, দিতেও পারবে না। শব্দ কি বলবে কন? আচ্ছা, একজনে 100 কোটি টাকা আনলো, 5 কোটি টাকা দিল, তো এটা কি দেওয়া হইলো না চুরি ডাকাতি হইলো? আর জনে 5 কোটি আনলো, 5 কোটি পুরা দিয়ে দিল, এবার কি দেওয়া হলো না ডাকাতি হইলো? আমাদের হাতে তুলে দিলে আমরা যদি অল্পই আনি, অল্পটাই আপনাদের ঘরে পৌঁছিয়ে দিব। আল্লাহ, কেউ নিয়ে আবার বিরোধিতা শুরু করে, মনে হয় কোনো একটা আশা ভরসা আছে। কি ভাই, আল্লাহ তার এই জমিনকে চামচিকের হাতে আর কত বছর দিয়ে দিবেন? আপনার ঘরে আপনি তেলা পোকার জন্য কয় বছর ছেড়ে দিবেন? আর কথা বলেন, তেলা পোকার লেগে আপনার ঘরটাকে আপনি এত সুন্দর ঘর করছেন, তেলা পোকার লেগে এত সুন্দর ঘর করছেন চামচিকের লেগা, এত সুন্দর ঘর করছেন আপনি কি বলে উই পোকার লেগা, নাকি শেষে একটা ঝাড়ু লন? এটা ঝাড়ু লন কিনা শেষ পর্যন্ত? তো আল্লাহ তাআলা এই কায়নাত বানিয়েছে বুঝি তেলে চোরার লেগে? কি এটা পাক করার রব শুরু করে দিয়েছেন, এটা পাক করা শুরু করে দিয়েছেন। বুঝেন নাই কথা? এটা পাক করা কি করছেন? শুরু করছেন। আর এই চূড়ান্ত পাক হবে ফিলিস্তিন থেকে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? ওখান থেকে চূড়ান্ত পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। আর পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণ হলো ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণ কোনটা বলে? তো ওটাই তো শেষ। শুধু আখেরি নিঃশ্বাস কাবু করতেছে। আমাদের নোয়াখালী ভাষা কি বলে? কাঁপাইতেছে। কি শুধু শেষ? হ্যাঁ, এই শেষবারের মতো কি শব্দ বলবো, এটা মানুষ বুঝবে না। কি শব্দ বলবো ডাক্তার? এই শেষবারের মতো কি করতেছে? হ্যাঁ, তাইলে বুঝা গেছে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ওলামাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। ভোটের সময় কি বলবেন? আনতেও পারতো না, খাওয়াইতে পারতো না, শুধু বলবেন হ্যাঁ ভোট দিব, এরা চুরি করবে না। এবার ইনশাআল্লাহ কয় না, কি বলবেন বলেন? কমপক্ষে এরা কি করবে না? কমপক্ষে এরা চুরি করবে না। আর পরে ধরে নিল যেন আমার এনে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন হুজুর। প্রত্যেক মাহফিলে 5 মিনিট করে এই কথা বলবেন। শুধু আমি বললে হবে না, সবাই একসাথে বলতে হবে। সবাই একসাথে বলতে হবে, এক আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন এদেশে কোনো বেনামাজির হাতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানিয়ে কি বলছিলেন? প্রথম শব্দ রব্বানা লিইয়ুকিমুস সালাহ। আল্লাহ আমি এই ঘর এজন্য বানিয়েছি, এই ঘরে নামাজ কায়েম হবে। আর হযরত নূহ আলাইহিস সালাম কি বলছিলেন? আল্লাহ সব শেষ করে দেন, একটাও ছাড়বেন না। যদি এরা বাইচা যায়, আবার এদের ঘরে লাম ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, যদি বাইচা যায় আবার এদের ঘর থেকে আবার আওয়ামী লীগ হবে। ঠিক কর না? আবার চোর হবে, আবার ডাকাত হবে, চোর হবে আর ডাকাত আবার হবে। পাল্লা একটাও ছাড়বেন না, একটা ঘরও ছাড়বেন না। হযরত নূহ আলাইহিস সালাম বাপরে বাপ কি পরিমাণ জিদে আসছে। কয় বছর পরে? 950 বছর পরে। কয় বছর পরে? 950 বছর দাওয়াত দিতে ক্লান্ত হইয়া শেষ পর্যন্ত বলে আল্লাহ সকালেও ডাকছি, দুপুরেও ডাকছি, বিকালেও ডাকছি, এরা শুনে নাই। আমি শুধু দাওয়াত দিতে থাকছি আর এরা কানে আঙ্গুল দিছে। আল্লাহ এরা শুনে নাই, এদের শুধু ফেসকে বুঝুরি। এবার বলে লা তাদার ফিল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এক ঘরও ছাড়বেন না, একটাও ছাড়বেন না। আল্লাহ কয় ঠিক আছে নূহ কইছেন তো, শুনছি তো, জান আপনি যারা আছে তাগুলো নৌকা তুলে যান। আপনার যারা আছে তাদেরকে নিয়ে কি করেন? নৌকা তুলে যান। এবার পানিকে বলছে, চুলার ভিতর থেকে পানিকে বলছে, এই চুলা তোর থেকেও যা আছে ভিতর থেকে উঠায় দে, এই ঘর তোর থেকে উঠায় দে, মাটি তোর থেকে উঠায় দে। বাস সব দিক থেকে শুধু পানি দিয়ে দিছে। 40 দিন এক টানা, আর কোনো ঘর বাকি ছিল না, সব শেষ। ওই যে কি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা
দাইয়ারা। যদি আল্লাহ এদেরকে ছাইড়া দেন, এদেরকে যদি ছাইড়া দেন, তো আবার বেনামাজি তৈরি হবে, আবার ফাসেক আর কাফের তৈরি হবে, আবার ফাসেক আর কাফের তৈরি হবে। এই জন্য এদের উপরে ছাইড়া দিবেন না আমরা নিজেরা কিছু করবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? দোয়া করতে অসুবিধা কোথায়? আল্লাহ বেনামাজিদের হাতে আর ক্ষমতা তুলে দিও না। বলেন না ইনশাআল্লাহ? বেনামাজিদের হাতে আর কি দিও না। আল্লাহ ক্ষমতাটা যদি এবার সব ইমাম সাহেবদের হাতে দেয় কেমন হবে? হ্যাঁ, মজা হবে। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আমাদের ঢাকা ইউনিভার্সিটির নতুন ভিসি যেদিন প্রথম নিয়োগ হয়েছেন তিনি গিয়ে মাগরিবের নামাজ জামাতে পড়াছেন। ভাল লাগে না? ঢাকার ডিসি দেখছেন, নতুন ঢাকার ডিসি নিয়োগ হয়েছে দেখছেন? নতুন ঢাকার ডিসি নিয়োগ হয়েছে, এত বড় দাড়ি, আলহামদুলিল্লাহ এত বড় দাড়ি। এগুলো কি দেখায়, কেমন লাগে? আরে ভাল লাগে না? ভাল লাগে না বলেন? আল্লাহ যেন দেশটা কি সুন্দর করে দেন। কথা দূর চলে গেছে না, আমার কথা দূর চলে গেছে। হ্যাঁ, প্রথম কথা ছিল যে আল্লাহ তাআলার ফজল আর করম। বলেন, তাহলে আল্লাহ তাআলার ফজলেই হয়েছে। পানি ছিল, আল্লাহ তাআলার ফজলে আবার চলে গেছে। কি আল্লাহ তাআলার ফজলে কি আবার চলে গেছে? ওরা ছিল, আল্লাহর ফজলে চলে গেছে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি না আমার ফজল তোমাদের উপরে না হইতো, তোমরা তোমাদের দিলটাকে সাফ পাইতা না। সুবহানাল্লাহ। দিল সাফ হয়েছে বলেই তো মাগরিব থেকে আসা পর্যন্ত কথা শুনতে পারছেন। ঠিক না ব্যাঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি কারোর উপরে নারাজ হয় তখন তার কাছে ভালো কথা ভাল লাগে না। কি বলছি? আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয় তখন তার কাছে কি লাগে না? শুধু ভালো কথা ভাল লাগে না। কিনা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, ভালো কথা ভাল লাগে না শুধু এখানেই শেষ নয়, ভালো কথা বলনেওয়ালা কেউ আর ভাল লাগে না। কি বাস্তব না বাস্তব? ভালো কথা ভাল লাগে না। আর কি? আমরা যে জুমাতে বয়ান করি, আপনি কি মনে করেন সামনে শ্রোতা যা আছে সবার ভাল লাগে? হ্যাঁ, কারোর কাছে লাগে এই বয়ান শেষ করে না, কার লাগেনি? লাগে না। কেউ কেউ বলে এটা শেষ করে না, এটা সুন্নাত গড়িচা, খালি গড়িচা। আমরাও তো টের পাই, কারোর কপালে টের পাই, চেহারায় টের পাই, গড়ি দেখা দেখলে টের পাই। কি যার উপর আল্লাহ নারাজ হয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ যদি আপনি কোনো জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন, বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, কোনো জাতির উপরে আমি নারাজ হলে 3টা কাজ করি। 1 নাম্বার, সময় মতো বৃষ্টি দেই না। বাস্তব না বাস্তব? মিলছে তো? 2 নাম্বার, বখিলের হাতে মাল তুলে দেই। কার হাতে? বখিলের হাতে মাল তুলে দেই। 3 নাম্বার, বেকুফের হাতে ক্ষমতা তুলে দেই। আচ্ছা, এই 3টা এই জাতির ক্ষেত্রে কি পরিমাণ মিলছে একটু বলেন তো? হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ বেকুফের হাতে ক্ষমতা দিছে কোন তো? হাও কনা নাও কন। আচ্ছা কি পরিমাণ বেকুফ বলে? আচ্ছা মশা কোন পর্যন্ত খায় বলেন? মশা খায় মরা পর্যন্ত। কোন? যদি মশা অর্ধেক পেট খাইয়া ভাইগা যাইতো, উড়ে চলে যেত, তার থেকে আর মরা পড়তো? তোরা যদি গত 10 বছর খাইয়া চলে যাইতি তো আর কোন অসুবিধা হইতো? কোন পর্যন্ত খাইছে? হ্যাঁ, মশা খায় মরা পর্যন্ত, আর তথাকথিত দুর্নীতিবাজ রাজনীতিবিদরা খায় ধরা খাওয়া পর্যন্ত। একটু আগেই চলে যেতি, কন না? এটা আগেই তুমি চলে যেতা, কিন্তু কন না যদি আগে চলে যায়, 1 সপ্তাহ আগে চলে যায়, 1 সপ্তাহের মধ্যে তো বাংলাদেশ ব্যাংক থেকে আরো কিছু নেওয়া যাইব। তো কোন পর্যন্ত খাইছে? মশা কোন পর্যন্ত খায়? মশা খায় মরা পর্যন্ত, এরা খাইছে ধরা খাওয়া পর্যন্ত। এরপরে ইঁদুর দেখেন, ইঁদুর যেই পরিমাণ খাবার তার গর্তের মধ্যে জমা করছে, এই পরিমাণ খাবার কিয়ামত পর্যন্ত খাইলেও শেষ হইতো না। কিন্তু সে আবার নতুন করে খানা ওইটা রাইখা নতুন করে আইসা ওই খাঁচার ভিতরে এই কি একটা লেগা, নারিকেলের টুকরা একটা লেগা খাঁচার ভিতরে ঢুকে গেছে। তাহলে ইঁদুরের খাঁচার ভিতরে খানা খাইছে কোন পর্যন্ত বলেন? মরা পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? এরা খাইছে কোন পর্যন্ত? এরা আর ইঁদুরের সাথে মিলেছে। মশার সাথে কি আছে বলেন?
মশা রক্ত খাইয়া টই টুম্বুর হয়ে এখানে বসে আছে, আর উঠতে পারে না। তো যে কেউ আস্তে করে টিস্যুটা নিয়ে আস্তে করে, বাস্তব না বাস্তব বলেন? এই গত নির্বাচনের তারিখটা কবে ছিল কার মনে আছে? এই 7 জানুয়ারি নির্বাচন ছিল। 7 জানুয়ারি 2024। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আর কয় মাস? 7 মাস। তো যদি 7 মাস আগে, 7 জানুয়ারির আগে যদি হইতো এবার তোরা খা, আমরা এবার যাই, তো বাঁচে যাইতো কিনা বলেন? কিন্তু এ পর্যন্ত খাইলো কেন বলেন? মশা যে, আর কেন? ইঁদুর যে, বুঝলেন না? হ্যাঁ, তেলা পোকা, মশা, ইঁদুর, এই জন্য যারা এভাবে খায় এরা হলো মশার মতো। এরা কিসের মতো? কি পরিমাণ খাইছে এক একজন আপনি বলেন? কি পরিমাণ লুণ্ঠন করছে জাতিকে, কি পরিমাণ ডাকাতি করছে জাতি।